এভরিওয়ান, ওয়েলকাম টু আলিক স্টাডি পয়েন্ট। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো টপিক হলো ভারতের ভৌগোলিক পরিচিতি। ভারতের কোন জায়গার মধ্যে কি আছে, কোন জায়গার মধ্যে বিমানবন্দর আছে, ভারতের কোন জায়গার মধ্যে বিভিন্ন বিখ্যাত স্থাপত্য সমূহ আছে, আজকের ক্লাসে আলোচনা করব। দেখা যাক, আলোচনা করি। মেজর মাউন্টেন রেঞ্জ অ্যান্ড মাউন্টেন পিকস। ভারতের বড় বড় পর্বতমালা এবং পর্বত শৃঙ্গ এখানে আমি দেখিয়ে দিব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে পুরো ভারতের মানচিত্র। এটা হলো পুরো ভারত। এই ভারতের এই সাইড যেটি হলো এটি হলো নর্থ সাইড, অর্থাৎ উত্তর দিক, পূর্ব দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই সবকটি হলো হিমালয় পর্বতের রেঞ্জ। এখান থেকে এখানে পামির কেটু, তারপরে হলো কুল্লুল মাউন্টেন, এই জায়গা হলো কুল্লুল মাউন্টেন। তারপরে হলো এই জায়গা যেটি, এটা হলো লাদাখ রেঞ্জ, লাদাখ মালভূমি। তারপরে হলো গ্রেট হিমালয়ান মালভূমি, মিডিল হিমালয়, শেওয়ালিক। এদিক থেকে এদিকে একটু উঁচু হয়ে গেছে এখান পর্যন্ত। হিমালয়ের 4টি শাখা আছে। গ্রেটার হিমালয়া, তার প্রথম হলো যেটি হলো গ্রেটার হিমালয়, মিডিল হিমালয়া, গ্রেটার হিমালয়া, শেওয়ালিক পর্যন্ত এসে এই হিমালয়ের রেঞ্জ। এখানে চায়না থেকে লাদাখ, জম্মু কাশ্মীর, ভারতের যে রাজ্যগুলা, এই রাজ্যগুলা অতিবাহিত হয়ে এখানে নেপাল, ভুটান, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলো স্পর্শ করেছে যে হিমালয় মাউন্টেন। নেক্সট, এই যে হিমালয় মাউন্টেন যেটা আছে, এই মাউন্টেনের মধ্যে মধ্যে রাস্তা আছে। এই পাহাড়ের মধ্যে যে রাস্তাগুলা, এগুলিকে গিরিপথ বলা হয়। এই গিরিপথের ক্লাস পরবর্তীতে নিয়ে আসবো। এখন আমি যে বুঝিয়ে দিচ্ছি হিমালয়ের পর্বতশৃঙ্গ কিভাবে আছে। তারপরে হলো এই যে জায়গা, এটা হলো উত্তরাখণ্ড, তারপরে নেপাল, ভুটান, এটা হলো বিহার। এই জায়গা সিকিম, এই সিকিম হলো হিমালয়ের মধ্যে পড়েছে। অরুণাচল প্রদেশ হয়ে এখানে শেষ হয়েছে হিমালয় মাউন্টেন। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটা হলো শিলং, গারো হিলস যাকে বলা হয়। এই জায়গা হলো শিলং। এই জায়গা হলো নাগাল্যান্ড, মণিপুর, এরপরে মিজোরাম, ত্রিপুরা। এই জায়গা, এটা হলো পাহাড়িয়া জায়গা, যেটি হলো অরুণাচল প্রদেশ, শিলং, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এই রাজ্যগুলো হলো পাহাড়ি রাজ্য, উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে। এখানে এই জায়গাটি দেখা যাচ্ছে, এটা হলো অসম সমতল অঞ্চল। যাই হোক, এই জায়গা হলো ছোটনাগপুর প্লেটু অর্থাৎ মালভূমি। ছোটনাগপুর প্লেটু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়েছে। ঝাড়খণ্ড, এই জায়গা হলো ঝাড়খণ্ড, ছত্তিশগড়। এখানের মধ্যে ছোটনাগপুর প্লেটু অবস্থিত। এই প্লেটুর মধ্যে নিচে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় ছোটনাগপুর প্লেটুর মধ্যে, ভারতের মধ্যে। এটা হলো মালওয়া প্লেটু, যেটা মহারাষ্ট্র, মুম্বাইয়ের মধ্যে মালওয়া প্লেটু, যেটি মধ্যপ্রদেশ তাহা অবস্থিত মালওয়া প্লেটু। এটা হলো বিন্দা রেঞ্জ, বিন্দা পর্বতমালা। এটা হলো মধ্যপ্রদেশের মধ্যে একটি পর্বত, হলো সাতপুরা রেঞ্জ, অর্থাৎ সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বত এখানে দেখতে পাওয়া যায়। যে এখানে দেখা পাচ্ছে ডাক্কান প্লেটু অর্থাৎ দক্ষিণ সাইডে পড়েছে। প্লেটু অর্থাৎ দাক্ষিণাত্য মালভূমি যাকে বলা হয়। এইটা মহারাষ্ট্র রাজ্য স্টেটের মধ্যে পড়েছে, মুম্বাইয়ের মধ্যে। এই জায়গাটা হলো ওয়েস্টার্ন ঘাটস, অর্থাৎ পশ্চিম ঘাট যাকে বলা হয়। এই জায়গাটা একটু পাহাড়ি এলাকা, পর্বত এলাকা। আর এই জায়গা হলো ইস্টার্ন ঘাট, অর্থাৎ পূর্ব ঘাট যাকে বলা হয়। আর এই জায়গা একটু নিচু, এই জন্য এখানের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। নদীর ক্লাস পরবর্তী ক্লাসের মধ্যে নিয়ে আসবো। এখানে দেখতে পাওয়া যাচ্ছে
এটা হলো আরাভাল্লি রেঞ্জ। আরাভাল্লি রেঞ্জ যেটি রাজস্থান রাজ্যের মধ্যে পড়েছে, রাজস্থান স্টেটের মধ্যে আরাভাল্লি রেঞ্জ। এটা হলো আরাভাল্লি রেঞ্জ যেটি রাজস্থানের মধ্যে। এই রাজস্থান হলো ডেজার্ট এলাকা ভারতের মধ্যে, যেটি ডেজার্ট ওয়ালা রাজ্য রাজস্থান। থর মরুভূমি যে জায়গা অবস্থিত রাজস্থানের মধ্যে, এই থর মরুভূমি। এই হলো মাউন্টেন রেঞ্জ এবং বিভিন্ন ধরনের কোন জায়গার মধ্যে মালভূমি আছে আজকে পরিচয় করে দিলাম। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে, ভারতবর্ষের মধ্যে যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দরগুলো আছে আজকের কাছে পরিচয় করে দিব ম্যাপের মাধ্যমে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে পুরো ভারতের মানচিত্র এখানে নিয়ে এসেছি। এখান থেকে শুরু করা যায়। এই দিক হলো পূর্ব দিক, এই দিক হলো পশ্চিম দিক ভারতের, এই দিক হলো দক্ষিণ দিক, এই দিক হলো উত্তর দিক। এখানে দেখতে পাওয়া যাচ্ছে, প্রথমে শুরু করা যাক নর্থ ইস্ট থেকে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি গৌহাটিতে অবস্থিত। নেক্সট হলো এই জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি পাটনা বিহারের মধ্যে অবস্থিত। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। নেক্সট হলো বীর টিকান্দ্রজিৎ মহারাজা বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলো এই জায়গা হলো মণিপুর বীর টিকান্দ্রজিৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইনি একজন বিখ্যাত সৈনিক ছিলেন, বীর টিকান্দ্রজিৎ। তারপরে হলো স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট যেটি এই জায়গা হলো ছত্তিশগড়। নেক্সট রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তেলেঙ্গানা হায়দ্রাবাদ। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চেন্নাই এয়ারপোর্ট চেন্নাই, এখানে এই জায়গা হলো চেন্নাই। তিরুচিরাপল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তামিলনাড়ু, এই জায়গা হলো তামিলনাড়ু। কোয়েম্বাটুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তামিলনাড়ু। মাদুরাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি মাদুরাই তামিলনাড়ুতে অবস্থিত। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ত্রিবান্দ্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেরল। কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোচি, এই জায়গা হলো কোচি। কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কালিকট। কান্নুর, এই জায়গা হলো কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কান্নুর। এখানে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এরোমার্ক দিয়ে দেখাচ্ছি, এটা হলো জায়গা, এই জায়গা হলো কেরল। কেম্পেগুড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ম্যাঙ্গালোর কর্ণাটক ব্যাঙ্গালোর। ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি গোয়াতে অবস্থিত, এখানে হলো ডাবলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি পুনে মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। সুরাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সুরাট। আহমেদাবাদ ডক্টর বি.আর. আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মহারাষ্ট্র। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত। লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত। চৌধুরী চরণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটিও উত্তরপ্রদেশে অবস্থিত। জয়পুর এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জয়পুর রাজস্থানে অবস্থিত। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি দিল্লিতে অবস্থিত, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি অবস্থিত হলো চণ্ডীগড় পাঞ্জাব চণ্ডীগড়। শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অমৃতসর পাঞ্জাব, এখানে। শেখুল আলম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি এটি হলো শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। এই হলো ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো পরিচয় করে দিলাম। রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যগুলো পরিচয় করে দিব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো পুরো ভারতের মানচিত্র, ভারতের ম্যাপ, যেটি হলো এশিয়ার মধ্যে একটি কান্ট্রি, যেটি আরব সাগর এবং ইন্ডিয়ান ভারত সাগরের উপকূলে পড়েছে। এদিকে পূর্ব দিকে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের চায়না, মায়ানমার,
কয়টি দেশ ভারতকে সীমানা করেছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, চায়না, পূর্ব দিকে উত্তর দিকে চায়না, পূর্ব দিকে মায়ানমার, নেক্সট পশ্চিম দিকে আফগানিস্তান, পাকিস্তান, এদিকে বাংলাদেশ। কয়টি দেশ ভারতকে সীমানা করেছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে 1, 2, 3, 4, 5, 5টি। এখানে নেপাল 6, ভুটান 7, 7টি দেশ ভারতের প্রতিবেশী দেশ, যেগুলো হলো 7 কান্ট্রি হলো ভারতের প্রতিবেশী দেশ। এর মধ্যে অবস্থিত ভারত। এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভারতের মধ্যে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, অর্থাৎ টোটাল 36 স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ সহ। এই হলো উত্তর পূর্ব ভারত, অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়া। আর এটি হলো ভারতের মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কর্ণাটকা, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, শ্রীনগর। এই হলো ভারতের রাজ্যগুলো। এখান থেকে এখানে যে জায়গা আছে এই হলো বাংলাদেশ। এখানে হলো আমাদের ভারতের একটি রাজ্য, যেটি হলো ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল থেকে এখানে গিয়ে এই দিকে যে বর্ডার করেছে সাগরের সাথে, অর্থাৎ উপকূলের সাথে বর্ডার করেছে, উপকূলের সাথে এই যে জায়গা উপকূলের সাথে বর্ডার করেছে। অর্থাৎ কয়টি স্টেট ভারতের উপকূলের সাথে বর্ডার করেছে? গুজরাট 1, মহারাষ্ট্র 2, কর্ণাটকা, গোয়া 3, কর্ণাটকা 4, কেরল 5, তামিলনাড়ু 6, 7, অন্ধ্রপ্রদেশ 7, 8, 9, তারপরে হলো 10, 11, 12, 13, অর্থাৎ নিয়ার অ্যাবাউট 13। নেক্সট হলো এই উপকূলীয় স্টেটগুলো হলো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র। তারপরে হলো এই জায়গা হলো হিমালয়। এই জায়গা হলো হিমালয় মাউন্টেন রেঞ্জ। এই জায়গা থেকে, অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে এই জায়গা থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পুরো এই জায়গা হিমালয় পর্বত ঘেরে আছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম ভারতের ভৌগোলিক পরিচিতি সম্পর্কে, অর্থাৎ ভারতের